হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যেটা তোমাদের আপার প্রাইমারি টেট 2025-এ খুবই গুরুত্বপূর্ণ। সে অনুযায়ী আমরা তোমাদের সামনে টপিকটি তুলে ধরছি। আমরা ইভিএস চ্যাপ্টারটা সবারই অনেক অসুবিধা থাকে, সেজন্য ইভিএস ক্লাসটা কয়েকটি প্র্যাকটিস সেট এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি ক্লাস করতে চাও, আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে। এই অ্যাপে যে ক্লাস করতে হবে। আর 28শে এপ্রিল নিউ ব্যাচ শুরু হচ্ছে। কিছু জনের জন্য খুব কম ফি থাকবে। এ নাম্বারে কল করে জানবে 9064065022। খুব অল্প টাকাতে আমি ক্লাস করাচ্ছি। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে সেখানে এসে এই নাম্বারে কল করতে পারো। তারপর তোমাদের অ্যাডমিশন হতে পারো তোমরা, কিন্তু খুব তাড়াতাড়ি হোক। আমাদের তোমাদের জন্য খুব ভালোভাবে পড়াশোনা করাবো জন্য আমরা তোমাদের কাছে ভিডিও তুলে ধরছি। প্রশ্বাসক্রিয়া সময় আমাদের বক্ষ সংকুচিত না প্রসারিত না স্পন্দিত হয় না গরম হয়। এই নম্বরে এ সংকুচিত, বি প্রসারিত, সি স্পন্দিত হয় না, ডি গরম হয়। এখানে হয়ে যাবে বিয়ের উত্তরটা। রাঙা আলুর কোন অংশটি আমরা ভক্ষণ করি? মূল না কাণ্ড না পাতা না ফল? আমাদের রাঙা আলুর কোন অংশটি আমরা ভক্ষণ করি? সেটা হয়ে যাবে আমাদের মূল। সবাই তো জানো আমরা মূলটা ভক্ষণ করি। এবার বন্য প্রাণী সংরক্ষণ করা উচিত, কারণ এরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। না এরা জঙ্গলে বাস করে, না শিশুরা এদের ভালোবাসে, এদের কোনোটি বাড়ি দরকারই পড়ে না। এই নম্বরে এরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। না বিয়ের এরা জঙ্গলে বাস করে, না শিশুরা এদের ভালোবাসে, ডি এদের কোনো বাড়ির দরকারই পড়ে না। এখানে হয়ে যাবে 3-এর এর আনসার। এবার 4-এরটা দেখো। অরণ্য সংক্রান্ত তথ্যগুলি পড়ুন। এ নাম্বার অরণ্য থেকে আমরা ওষুধ, গুল্ম ও বাষ্প পেয়ে থাকি। না বি নম্বরে অরণ্য আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেয়। না সি নাম্বার অরণ্য থেকে আমরা যে অনেক ধরনের খাদ্য পেয়ে থাকি। উপরোক্ত কোনো বক্তব্যটি সঠিক বলে আপনাদের মনে হয়? এখানে এ ও বি, না বি এর এ ও 1 ও 3, না সি এর 2 ও 3, না ডি এর এ 2 ও 3, কোনটা হবে? এখানে 4-এর হয়ে যাবে ডি এর অ্যান্সারটা। 4-এর কোনটা হবে? ডি এর অ্যান্সার। তাহলে আমরা 4-এর ডি এর অংশটা হয়ে যাবে উত্তর। দেখো 5-এর আচরণ সংরক্ষণের বলছে সংরক্ষণের জন্য কোনটি উৎকৃষ্ট বলে মনে হয়? এর লবণ ব্যবহার, না বি এর গরম মশলার ব্যবহার, না সি এর রসুনের ব্যবহার, না ডি এর তেলের ব্যবহার? এখানে হয়ে যাবে 5-এর কোনটা
অ্যান্সার হয়ে যাবে, এখানে হয়ে যাবে পাঁচের পাঁচের আমাদের হয়ে যাবে এর অংশটা লবণ। দীপশ্রী রুটি, দুধ ও ডিম খেলো, এর মধ্যে কোন খাবারটি প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত? এখানে রুটি ও ডিম এর, না বি এর দুধ ও ডিম, না সি এর দুধ ও রুটি, না ডি এর রুটি দুধ ডিম। এখানে কোন অ্যান্সারটা হয়ে যাবে? দীপশ্রী রুটি দুধ ও ডিম খেলো, এর মধ্যে কোন খাবারটি প্রাণিজ উৎস থেকে প্রাপ্ত? ছয়ের সি এর উত্তর হয়ে যাবে, এখানে সি এর উত্তর। এবার সাতের দেখো, ভারতে বেকারত্ব ও গৃহহীনতার অন্যতম কারণ। এখানে এর উত্তর তথ্যের অপব্যবহার, না বি এর উপযুক্ত বিদ্যার উন্নতি, না সি এর জ্ঞানের প্রসার, না ডি এর জনবিস্ফোরণ। এখানে হয়ে যাবে ভারতের বেকারত্ব ও গৃহহীনতার অন্যতম কারণ। সাতের ডি এর অ্যান্সার হয়ে যাবে। নদী বাঁধ তৈরির অন্যতম কারণ একটা কি হবে? এর নদী তীরবর্তী মানবদেহের স্থানান্তরণের উদ্দেশ্যে, না বি এর পর্যটন উদ্দেশ্যে, না সি এর বিদ্যুৎ তৈরি ও জলসেচ ব্যবস্থার উদ্দেশ্যে, না ডি এর মাছ চাষের উদ্দেশ্যে। এখানে হয়ে উত্তর যাবে আঠের সি এর উত্তরটা হয়ে যাবে, আঠের সি এর উত্তর হয়ে যাবে। নয়ের দেখুন প্রশ্নটা, নিম্নলিখিত কোনটি ব্যবহার সর্বাধিক কম দূষণ সৃষ্টি হয়? এর কেরোসিন, না বি এলপিজি, না সি কাঠ, না ডি এর কয়লা। এখানে কোন উত্তরটি হয়ে যাবে? নিম্নলিখিত কোনটি ব্যবহার সর্বাধিক কম দূষিত হয়? এখানে নয়ের বি এর উত্তরটা হয়ে যাবে, নয়ের বি এর উত্তর হয়ে যাবে। দশের প্রশ্ন দেখো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা এই নাম্বারে কল করবে, আমাদের সাথে যোগাযোগ চেষ্টা করবে। তাহলে দেখো 10 উত্তর, শক্তি উৎপাদনের কোন উৎস থেকে CO2 উৎপন্ন হয়? তাহলে এর কয়লা, না বি এর বায়ু শক্তি, না সি এর জলবিদ্যুৎ, না ডি এর সৌরশক্তি। এখানে 10-এর উত্তর কি হবে? এর কয়লা। নিম্নলিখিত কোনটি দহনে সর্বাপেক্ষা কম পরিমাণ বায়ুদূষক তৈরি হয়? পেট্রোল, না বায়োগ্যাস, না কাঠ, না কয়লা। কোনটি হবে? এখানে নিম্নলিখিত কোনটি দহনে সর্বাপেক্ষা কম পরিমাণে বায়ুদূষণ তৈরি হয়? এখানে বি এর উত্তরটা হয়ে যাবে 11। কোন ঐতিহাসিকের মনুমেন্ট ভ্রমণের সময় নিম্নলিখিত কোন কাজ একেবারে করা উচিত নয়? ফটো তোলা, না দেয়ালে নাম লেখা, না নাচ গান করা, না ডাস্টবিনের মধ্যে আবর্জনা তৈরি ফেলা। এখানে 12-র উত্তরটা কি হবে? কোন ঐতিহাসিক মনুমেন্ট ভ্রমণের জন্য নিম্নলিখিত কোন কাজ একেবারে করা উচিত নয়? 12-র বি হয়ে যাবে, 12-র বি হয়ে যাবে। 13, স্থির জলে তেল ছড়ানো হয়
কারণ মাছ বিনাশ করতে, না বিয়ের মশলা লাভা হত্যা করতে, না সিয়ের দুর্গন্ধ দূর করতে, না ডিয়ের মাছের খাবার হিসেবে? তেরোর হয়ে যাবে বিয়ের উত্তর মশলা লাভা হত্যা করতে। এবার আয়নার 14 নম্বর প্রশ্ন, আয়নার উপর নিঃশ্বাস ত্যাগ করলে যা ঘটালে হয়ে যায় কারণ ড্যাশ নিঃশ্বাসের দ্বারা পরিব্যক্ত। তাহলে এর উত্তর হবে জলীয় বাষ্প, না বিয়ের হবে ওজোন বাষ্প, না সি এর হবে O2, না ডি এর বায়ু বাষ্প? এখানে 14 উত্তরটা এ হয়ে যাবে। এর কি হবে? এর এখানে জলীয় বাষ্প হয়ে যাবে। 15 নিম্নলিখিত কোনটি মশলাবাহিত রোগ? নিউমোনিয়া, না ডায়রিয়া, না কলেরা, না ম্যালেরিয়া? এখানে নিম্নলিখিত কোনটি মশাবাহিত রোগ? এখানে হয়ে যাবে ডি এর উত্তরটা ম্যালেরিয়া। তাই তো? তোমাদের যদি ভিডিওটি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে তোমাদের আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের সামনে। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো, ভালো লাগো।